চালো আগুন চালো সিন্ডিকেটের গদিতে আগুন চালো একসাথে সিন্ডিকেটের গদিতে আগুন চালো একসাথে সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কালো শুনছো নাকি সিন্ডিকেটের মাথায় বাড়ি সিন্ডিকেটের মাথায় বাড়ি ওরে কালা শুনছো নাকি কালো শুনছো নাকি সিন্ডিকেটের মাথায় বাড়ি সিন্ডিকেটের মাথায় বাড়ি ওরে কালা শুনছো নাকি কারা সাহেব কোথায় তুমি ইউজিসি 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 কারা সাহেব কোথায় তুমি কারা সাহেব কোথায় তুমি ইউজিসি। আপনারা জানেন সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ এই যে নিষ্পেষিত হয়েছে সিন্ডিকেটের জাতাকলে, তারই প্রেক্ষিতে রাষ্ট্র একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে, এবং রাষ্ট্র সেখানে প্রায় প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে, বসেছে এবং আলোচনা করেছে, এবং তারই ফলপ্রসূ আমরা বেশ কিছু কার্যক্রম দেখেছি। আমরা গত পরশুও শিক্ষার্থীদের নিয়ে ইউজিসি একটা বৈঠক বসেছে এবং সেখানে বলা হয়েছে যে আমাদের যে অধ্যাদেশ তার খসড়া ইতিমধ্যে ইউজিসি কমপ্লিট করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকরা রয়েছে, যে ক্যাডাররা রয়েছে, তারা শিক্ষার্থীদের বিপরীতে গিয়ে তাদের যে সরকারি যে কর্ম কমিশনের যে রুলস, রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিয়েছে এর ব্যতিক্রমে তারা গিয়ে কি করছে, এই যে বিশ্ববিদ্যালয় যেন না হয় এর জন্য তারা তাদের অবস্থান জারি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা বরাবরই রাষ্ট্র যেখানে সিলেক্ট করছে যে আমরা একটা ফ্যাকাল্টি মডেল বিশ্ববিদ্যালয়ের দিকে যাব, সেখানে আসলে গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই প্রথম লক্ষ্য হবে, সেখানে ক্যাডাররা চাচ্ছে মোটা দাগে করে আপনার কলেজের যে সিস্টেমটা সেটা রান করতে, যেন করে তাদের এখানে যে পদগুলো রয়েছে সেগুলো পাকাপোক্ত থাকে এবং তারা কোনোভাবেই এই যে ক্যাম্পাসগুলো ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে চায় না। আমরা বলতে চাই দেখুন, এখানকার যে 1200 শিক্ষা ক্যাডারদের যে পদ রয়েছে এটা নিয়ে আমরা নিজেরাও উদ্বিগ্ন, তবে তারা কি এখানে থাকতে পারবে কিনা এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। দেখুন, আরও যদি ক্লিয়ারলি বলি, শিক্ষকরা যখন তাদের যে বিসিএস পরীক্ষাটা দিয়েছে তখন তারা কিন্তু এটা জেনেই দিয়েছে তারা ইন্টারমিডিয়েটের জন্যই পড়াবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই তাদেরকে কর্মক্ষেত্র হতে পারে। কিন্তু এখন তারা দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে এসে বসে তারা যে আরাম আয়েশের জীবন যাপন করছে, যেখানে কোয়ালিটি এডুকেশন থেকে শুরু করে শিক্ষার যে জবাবদিহিতা এটা তো ন্যূনতম নেই। আমরা যখন একটা নতুন শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি, একটা উন্মুক্ত চিন্তাধারার দিকে যাচ্ছি, শিক্ষার্থীরা যেখানে তাদের কোয়ালিটি এডুকেশনটা নিশ্চিত করতে পারবে, এখানে তারা প্রধান ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে এবং আমরা আজকে দৃঢ়কণ্ঠে তীব্র নিন্দা জানাই। তারা যখন সরকারি চাকরিতে যুক্ত হয়েছিল তারা কিন্তু এটা ভাবেই যুক্ত হয়েছিল তাদের কর্মস্থল সারা বাংলাদেশের যেই প্রান্তে সরকার পাঠাবে তারা সেই প্রান্তে যাবে, কিন্তু তারা নিজেদের স্বার্থ রক্ষায় এবং শুধুমাত্র ঢাকায় থাকার লক্ষ্যে এই ঢাকার মধ্যে বসে থাকে এবং অন্যদেরকেও আসতে দেয় না, নিজেরাও এখান থেকে যায় না এবং পড়াশোনার মানের অবস্থা তারা খুবই নিম্ন করে রেখেছে।